হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো জাভার আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমরা দেখব বিটওয়াইজ অপারেটর। তো গত ক্লাসে আমরা ম্যাথ ক্লাস নিয়ে আলোচনা করেছি। ম্যাথ ক্লাসে কি কি মেথড আছে সেগুলো দেখেছি। তো উপরে আই বাটনে গেলে আপনি ম্যাথ ক্লাসটা পেয়ে যাবেন। তো আজকে আমরা দেখব বিটওয়াইজ অপারেটর। সো কথা না বাড়িয়ে শুরু করে। সো দেখুন, বিটওয়াইজ অপারেটরে এই পাঁচটা অপারেটর আছে যেগুলো সবসময় আমাদের কাজে লাগে। কি কি? প্রথমটা হচ্ছে বিটওয়াইজ এন্ড, যেটাকে আমরা এম্পারসেন্ট বলে থাকি, এটাকে বলা হচ্ছে বিটওয়াইজ এন্ড। দেন বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, লেফট শিফট এবং রাইট শিফট। দেখুন, যেটা মুখটা বাম দিকে দেওয়া আছে ওটা লেফট শিফট, আর যেটা ডানে দেওয়া আছে সেটা রাইট শিফট। তো আমি জাস্ট একটু করে বলি আগে অপারেটরগুলো নিয়ে। যেটা প্রথমে দেখতে পাচ্ছেন বিটওয়াইজ এন্ড, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আইসিটি এর যে লজিক গেটের চ্যাপ্টারগুলো আছে সেখানে যেটা এন্ড গেট সেটার মতো করে এই বিটওয়াইজ এন্ড অপারেটরটা কাজ করে। মানে এটা বিট বাই বিট কাজ করে। দ্যাট মিনস আমাদের সংখ্যাগুলো বাইনারিতে নিয়ে গিয়ে তারা বিটওয়াইজ এন্ড অপারেটরের কাজগুলো করে। তাহলে বিটওয়াইজ এন্ড বললাম এন্ড লজিক গেটের মতো। তার মানে ধরুন দুইটা ইনপুট আছে, একটা 0 একটা 1। তাহলে যদি কোনো একটা ইনপুট 0 হয় আউটপুটটাও 0 হবে। তার মানে আমাদের ধরুন একটা 0 আছে আর একটা 1 আছে, ফলাফল 0। কিংবা যদি দুইটাই 0 থাকে ফলাফল 0, বাট যখন দুইটাই 1 হয় তখন ফলাফলটা 1 হবে। বিটওয়াইজ এন্ড এর কাজ। আর বিটওয়াইজ অর হচ্ছে অরের মতো, মানে যে কোনো একটা 1 হলে ফলাফল 1 চলে আসে। আর এক্সক্লুসিভ অর কোনটা আমরা জানি, এক্সর গেটের কাজ কি ছিল? এক্সর গেটের মধ্যে কি করে, দুটি অপারেটর যদি ডিফারেন্ট হয় তাহলে ফলাফল হয় 1, যদি সেম হয় ফলাফল হয় 0। আমরা একটু পরেই সব দেখবো, আমি ভালোভাবে এক্সপ্লেইন করব। জাস্ট একটু বলে দিচ্ছি আপনাদের শুরু করার আগে। লেফট শিফট মানে কি? সে দেখুন এটা বাম দিকে মুখ করা, তার মানে বিটগুলো বামে চলে যাবে, মানে তার নিজস্ব ঘর থেকে এক ঘর বামে চলে যাবে। আর রাইট শিফট হচ্ছে কি, এক ঘর ডান দিকে সরে আসবে। যদি কিছুই না বুঝে থাকে না তখন যা বললাম কোনো সমস্যা নাই, এখন বুঝবেন। সো দেখুন, এটা একটা প্রোগ্রাম করলাম আমি একটা এ এর মান নিলাম 10, বি নিলাম 15, একটা সি ভ্যারিয়েবল নিলাম। তো সি এর মধ্যে বললাম এ অ্যান্ড বি, এ এবং বি কে আমি অ্যান্ড করব, ফলাফল কি আসবে। তো যেহেতু এটা বিটওয়াইজ অপারেটর বাইনারি নিয়ে কাজ করে, সো আমাদের সংখ্যাগুলোকে বাইনারিতে নিয়ে গিয়ে একটু বুঝতে হবে। তো বাইনারি কনভার্সনটা আমরা জানি, ইতিমধ্যে সবাই দেখেছি। তারপরও আমি একটু আবার বলি। ধরুন a = 10, এখন আমি 10 এর বাইনারি বের করব। তো 10 এর বাইনারি আমরা জানি 1010। এখন বাইনারি বের করার একটা সহজ পদ্ধতি আছে। যদি আমি সংখ্যাগুলোকে এভাবে সাজাই, ধরুন 1 2 4 8 16, এভাবে ডাবল ডাবল হয়ে আসতে থাকবে। মানে 1 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, তার ডাবল 16, এভাবে আসতে থাকবে। যেহেতু আমার সংখ্যাটা 10, আমি বাকিগুলো নিলাম না। তাহলে দেখুন, এখন খেয়াল করুন, এই 10 হওয়ার জন্য আমার কোন কোন সংখ্যাগুলো লাগবে? 8 এবং 2 যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে খেয়াল করুন, যে সংখ্যাগুলো যোগ করলে 10 হয় আমি সেগুলোকে 1 নিলাম আর বাকিগুলো 0। তাহলে আমি 10 এর বাইনারি পেয়ে গেলাম। প্রথমে 0টা তো কোনো কাজে আসবে না আমাদের, তাহলে বাইনারি কত? 1010। সিম্পল। এরপরে হচ্ছে বি এর মান কত ছিল? 15। এখন 15 বাইনারি কি হবে? তাহলে দেখুন, 15 পাওয়ার জন্য আমার কোন কোন সংখ্যাগুলো এখানে লাগতেছে? 8 এবং 4 যোগ করলে 12, দেন 2 যোগ করলে 14, দেন 1 যোগ করলে 15। তাহলে আমার 8 4 2 1 এই সংখ্যাগুলো লাগবে। সো সেগুলো বরাবর আমি 1 বসিয়ে দিলাম এবং 16টা আমার কোনো কাজে আসলো না। তাহলে এটা হচ্ছে 15 এর বাইনারি, এটা হচ্ছে 10 এর বাইনারি। এখন আমরা কি করব? এগুলোর মধ্যে এন্ড এর কাজ করব, বিটওয়াইজ এন্ড এর কাজ করব। তাহলে খেয়াল করুন, যদি বিটওয়াইজ এন্ড করি ফলাফলটা কি আসবে? বিটওয়াইজ এন্ড করলে ফলাফল আসে 10। 10টা কিভাবে আসলো? লেট মি এক্সপ্লেইন। এই যে খেয়াল করুন, আমি বলেছি যে এন্ডটা হচ্ছে কিসের মতো? এন্ড গেটের মতো। তো এন্ড গেটটা একটু চিন্তা করে দেখুন, 0 0 হলে ফলাফল 0 হয়, 1 1 হলে ফলাফল 1 হয়, 0 1 হলে 0 হয়। কারণ আমরা জানি যদি কোনো একটা ভ্যারিয়েবল, এখানে কোনো একটা সংখ্যা যদি 0 হয় ফলাফল 0 হবে। তাহলে এখানে 0 চলে আসলো। এখানে দেখুন দুইটাই 1, সো 1 আসবে। এখানে একটা 0 আছে, সো ফলাফল 0। তাহলে ফাইনালি অ্যান্সার কি আসছে? 1010, যেটা ছিল 10 এর বাইনারি। তাহলে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম কত? 10 পেয়ে গেলাম। কিংবা যদি আপনি এখান থেকে দেখে ডেসিমেল সংখ্যাটা বুঝতে না পারেন, আবার উল্টো দিকে খেয়াল করেন। এই যে 1 কোথায় আছে? 8 এর ঘরে, আর এই একটা কোথায় আছে? 2 এর ঘরে। সো 8 আর 2 যোগ করলে কত? 8 আর 2 যোগ করলে 10। তার মানে এই যে বাইনারিটা সেটা 10 এর বাইনারি। ওকে, সো এই ডেসিমেল টু বাইনারি কনভার্সন গুলো আপনারা
পেয়ে যাবেন, সব জায়গায় একটু সার্চ করলে পেয়ে যাবেন। আমি আইসিটি নিয়ে কোনো ভিডিও বানাইনি, কারণ আইসিটি নিয়ে ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেলে ভিডিও আছে, তো আমি আইসিটি নিয়ে ভিডিও বানাইনি। আপনারা ওখান থেকে দেখে নেবেন যদি কনভার্সনটা আমার এখান থেকে না বুঝে থাকেন। সো আমার মেইন টার্গেটটা হচ্ছে আপনাদেরকে বিটওয়াইজ এন্ডের কাজটা বোঝানো। আই হোপ সেটা বুঝতে পেরেছেন আপনারা। সো ফলাফল আসবে কত? 10 আসবে। এবার আমরা একটু বিটওয়াইজ অর দেখি। দেখুন আমি এগুলো চেঞ্জ করে নিই, যেহেতু আগেরগুলোই আছে আমি সেম সংখ্যা দিয়ে করব। সো অর করলে ফলাফল আসে 15। কিভাবে আসে আবার দেখি। এই দেখেন 0 0 অরের ক্ষেত্রে কি হয়, কোনো একটা যদি এখানে ভ্যালু 1 থাকে ফলাফল কিন্তু 1 চলে আসে। তাহলে এখানে তো কোনো 1 নেই, সো 0। এখানে একটা দেখেন 1 আছে, সো 1 বসে গেল। এখানে কিন্তু 1 আছে, সো 1 বসে গেল। এখানেও 1 আছে, 1 বসে গেল। এখানেও 1 আছে, 1 বসে গেল। সো 4টা 1 হচ্ছে 15 এর বাইনারি। তাহলে কিভাবে আসতেছে দেখুন, এই 1 গুলো কোন কোন ঘরে আছে? 8 এর ঘরে আছে, 4 এর ঘরে আছে, 2 এর ঘরে, 1 এর ঘরে। তো আমি এগুলো যোগ করি, 8 4 12, 2 14, 1 15। তাহলে এই 4টা 1 হচ্ছে 15 এর বাইনারি। তাহলে অ্যান্সার কত আসতেছে? 15 আসতেছে। এবার আসুন এক্সক্লুসিভ অর। তাহলে এক্সক্লুসিভ অর করলে ফলাফল আসবে 5। কিভাবে 5 আসে? এক্সক্লুসিভ অরের ব্যাপারটা হচ্ছে যদি দুইটা ইনপুট সেম হয় ফলাফল 0, ডিফারেন্ট হলেই 1। তাহলে দেখুন সেম 0 1 1 দুইটাই সেম, তাহলে 0। ডিফারেন্ট এখানে একটা 0 একটা 1, সো ফলাফল কত হবে? 1। সেম 0 ডিফারেন্ট 1। ওকে, এরপরে খেয়াল করুন, এখন আমরা দেখব কি রাইট শিফট। তো এখন আমরা দেখব রাইট শিফট। তাহলে রাইট শিফট এখানে খেয়াল করুন, আমি এ এর মানটা 16, সেটার আমি আগের মতো করে বের করে দেখাচ্ছি। 16 হলে কি হবে? আমার 16 একটা সংখ্যা দেওয়াই আছে, সো সেটা 1, বাকিগুলো কি হবে? 0। তাহলে এটা হচ্ছে 16 এর বাইনারি। এখন আমরা রাইট শিফট করব। রাইট শিফট মানে হচ্ছে প্রত্যেকটা বিটকে এক ঘর করে রাইটে শিফট করা। তাহলে এখানে যখন বলা হচ্ছে 2, এ কে 2 বার রাইট শিফট করতে বলা হচ্ছে, দ্যাট মিনস যে স্টেজে বর্তমানে আছে সেখান থেকে আমাকে 2 বার ডানে সরাতে হবে। সো প্রথমে আমি একবার যদি সরাই, দেখুন আমি রাইট শিফট 1 দিচ্ছি। যদি একবার সরাই তাহলে কি অবস্থা হয় দেখুন, ফলাফলটা এভাবে চলে আসে। তো বুঝতে পারছেন না তো কিভাবে আসছে? আমি দেখাচ্ছি। ধরুন এই যে 1টা এক ঘর ডানে, 0 এক ঘর ডানে, 0 এক ঘর ডানে, 0 এক ঘর ডানে, এই 0টা বের হয়ে গেল। প্রত্যেকটা বিট এক ঘর করে ডানে রিপ্লেস হয়ে গেল। তাহলে এই বিটটা খালি হয়ে গেল না, এখানে একটা 0 দিয়ে ফিল আপ হয়ে যাবে। 1টা তার এক ঘর পরে এসে বসে গেল, 0টা তার পজিশন থেকে এক ঘর পরে এসে বসে গেল। এভাবে বিটগুলো এক ঘর করে ডানে সরে যাবে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, রাইট শিফট মানে কিন্তু প্রত্যেকবার যে সংখ্যাটা আমরা প্রথমে নিচ্ছি তাকে 2 দিয়ে ভাগ করা। কিভাবে হচ্ছে দেখেন, এটা 16 বাইনারি। আপনি যখন একবার রাইট শিফট করছেন, যে ফলাফলটা আসে 1 0 0 0, এটা কিন্তু কত? 8 এর বাইনারি। তাহলে ছিল 16, আমি যখন একবার রাইট শিফট করলাম পেয়ে গেলাম 8। সো আমাকে 2 বার করতে হবে, আরো একবার রাইট শিফট করি, এরকম ফলাফল আসবে। কিভাবে আসবে? এখন এই অবস্থা থেকে প্রত্যেকটা বিট আবার এক ঘর ডানে সরে আসবে। খেয়াল করুন, 0টা এখানে, 1টা এখানে, 0টা এখানে, 0টা এখানে, এই 0টা বের হয়ে গেল। সো যেটা বের হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাদের গণনায় আসবে না, ওটা বাদ। তাহলে এখানে এখন কত পাচ্ছি? ফাইনালি আমরা 1 0 0। আগে 0 তো কোনো ভ্যালু নেই, সো লাস্টে কত থাকতেছে? 1 0 0। এটা হচ্ছে কিন্তু 4 এর বাইনারি। তাহলে আমি বলছিলাম কি, রাইট শিফট করা মানে 2 দিয়ে ভাগ করা। সো যেহেতু রাইট শিফট 2 বার করছি, তাই আমরা 2 দিয়ে 2 বার ভাগ করছি। সো প্রথমে যখন 16 থাকে সেটাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা যা পাই তা হচ্ছে 8। দেখুন 1000 কিন্তু 8 এর বাইনারি। এখন আমরা যখন এই সংখ্যাটাকে আবার একবার রাইট শিফট করছি, তখন আমরা পাচ্ছি কত? 4, কারণ 8কে আমি 2 দিয়ে ভাগ করলে 4 পাচ্ছি। সো ফাইনালি অ্যান্সার কত আসছে? 4 আসছে। সো মনে রাখবেন, রাইট শিফট করা মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা। এবার আমরা আসি লেফট শিফটে। আমি 3 বার করে দেখাচ্ছি এটাকে। লেফট শিফট মানে হচ্ছে মনে রাখবেন 2 দিয়ে গুণ করা। সো রাইট শিফট মানে ভাগ করা, লেফট শিফট মানে হচ্ছে 2 দিয়ে গুণ করা। সো 2 এর যে বাইনারিটা সেটা হচ্ছে বেসিক্যালি 10। 2 বাইনারি 10 আমরা সবাই জানি। এখন যদি আমি এটাকে একবার প্রথমে লেফট শিফট করি, যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 100, কারণ সংখ্যাটা ছিল 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 2 গুণ 4, 4 এর বাইনারি 100। বিটগুলোকে আমি সরিয়ে দেখাচ্ছি। খেয়াল করুন, প্রত্যেকটা বিট এক ঘর বাম দিকে সরে আসছে। 0টা এখানে, 1টা তার পরের ঘরে, এটা পরের ঘরে, এটা তার পরের ঘরে, এটা তার পরের ঘরে বের হয়ে যাবে। তো যেটা বের হয়ে গেছে ওটা আমাদের কোনো কনসার্ন না। তাহলে দেখুন ফাইনালি এখানে কত পাচ্ছি আমরা? 1 0 0। এটা হচ্ছে 4 এর বাইনারি। সো আমি বললাম কি, লেফট শিফট মানে হচ্ছে 2 দিয়ে গুণ করা। সো আগে ছিল আমাদের এটা 2 দিয়ে গুণ করলে হয়ে গেল 4। তাহলে আমরা কিন্তু একবার করলাম, আমাকে করতে বলছে কয়বার? 3 বার। সো আমরা আরো একবার করি, কত আসবে এখন?
এক ঘর আবার বামে সরে আসলো, তাহলে দেখুন এই বর্তমানে 1000 আছে, এটা হচ্ছে 8 বাইনারি। কিভাবে হচ্ছে খেয়াল করুন, এক ঘর বাম দিকে সরে যাচ্ছে বিটগুলো, ঠিক আছে? এই জিরোটা এই ঘরে, এই জিরোটা এই ঘরে, এই ওয়ানটা এই ঘরে, জিরোটা এই ঘরে, এদিকে জিরোটা বের হয়ে গেল এবং সামনে একটা জিরো দিয়ে কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। ওকে, তো এখন হচ্ছে 1000, এটা কিন্তু কত 8। ওকে, আমাদের আরো একবার করতে হবে। সো লাস্ট ওয়ান আবার যখন করলাম একটা এখানে চলে আসলো, কিভাবে আসলো? ওই যে এক ঘর করে বামে সরে যাচ্ছে বিটগুলো, দেখুন সে তার নিজের পজিশন থেকে এক ঘর বাম দিকে সরে যাচ্ছে, এই জিরোটা বের হয়ে গেল। ফাইনালি কত আছে এখানে? 1 দিয়ে 4টা শূন্য, এটা কিন্তু 16 বাইনারি, ঠিক আছে? কিভাবে বুঝছি দেখেন, এই ওয়ানটা কোন বরাবরে আছে? 16 বরাবরে আছে, বাকিগুলো সবগুলো শূন্য। তাহলে ব্যবহৃত হচ্ছে কোন সংখ্যাটা? 16 সংখ্যাটা, তার মানে এটা 16 বাইনারি, ঠিক আছে? তাহলে দেখুন আমি বললাম কি লেফট শিফট হচ্ছে 2 দিয়ে গুণ করবে। দেখুন আমার কথার সাথে কাজে মিলছে কিনা। প্রথমে ছিল আমার এর মান 2, যখন আমি একবার লেফট শিফট করি আমি এখানে পাই 4, আমি যখন এটাকে আবার লেফট শিফট করি আমি পাই 8, আমি যখন এটাকে আবার করি আমি পাই কত? 16। তাহলে লেফট শিফট মানে হচ্ছে কি 2 দিয়ে করে গুণ করছে, আর রাইট শিফট মানে হচ্ছে 2 দিয়ে করে ভাগ করছে। ওকে, সো আজকের আলোচনা এতটুকুই থাকবে। আমরা এখন একটু কোডে চলে যাই। আমি কোডটা করে রেখেছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যা মুখে বলেছি তাই এখানে করে রেখেছি। সো জাভাতে আমরা দেখি এ এর মান নিলাম 10, বি এর মান নিলাম 15। প্রথমে আমি এ অ্যান্ড বি করলাম, এখানে একটা প্রিন্ট করে দিলাম কি বিটওয়াইজ অ্যান্ড অপারেটর রেজাল্ট এখানে শো করবে। দেন অর করলাম, অর অপারেটর রেজাল্ট এখানে শো করবে। এক্সঅর করলাম, মানে এক্সক্লুসিভ অর করলাম। এখন আমি যেহেতু 16 দিয়ে আপনাদেরকে পড়িয়ে দেখিয়েছি, সো আমি এর মানটাকে আবার 16 করে দিলাম। দেন এটাকে 2 বার রাইট শিফট করলাম, সেটা এখানে দেখাবো। দেন আবার এর মানটা 2 নিয়ে সেটাকে 3 বার লেফট শিফট করলাম। আপনি এখানে এ না নিয়ে অন্য কোনো ভ্যারিয়েবল নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি জাস্ট এটা উপরে ডিক্লেয়ার করা আছে বলে আমি জাস্ট এর মধ্যে নিয়ে দেখালাম, যেহেতু আমি আপনাদেরকে এতেই দেখিয়েছি একটু আগে পাওয়ার পয়েন্টে। ওকে, সো আই হোপ এটা আপনারা বুঝতে পেরেছেন। একটু রান করে দেখি ফলাফল চলে আসবে। এই যে খেয়াল করুন, বিটওয়াইজ এন্ড অপারেটর 10, কত কত এন্ড করা হয়েছে দেখুন। 10 এবং 15কে আমরা এন্ড করলে কত পাচ্ছি? 10 পাচ্ছি। দেন অর করলে পাচ্ছি 15, এক্সক্লুসিভ অর করলে পাচ্ছি 5। আমি একটু কিন্তু দেখিয়েছি আপনাদেরকে ফলাফলগুলো, সেগুলো দেখুন মিলছে কিনা। আর রাইট শিফট করলে পাচ্ছি কত? 4। কিভাবে 4 পাচ্ছি? কারণ 16কে 2 বার রাইট শিফট করলে, একবার যখন করব 16কে 2 দিয়ে ভাগ করলে 8, আবার যখন করব 8কে 2 দিয়ে ভাগ করলে 4। ওকে, দেন লেফট শিফটে আসি, ছিল 2, 3 বার লেফট শিফট করতে হবে, সো 2 দিয়ে করে গুণ হবে। প্রথমে ছিল 2, একবার যখন লেফট শিফট করব সেটা হবে 2 দুগুণা 4, আবার যখন করব 4 দুগুণা 8, আবার যখন করব 8 দুগুণা 16, সো লেফট শিফটের অ্যান্সার আসছে 16। ওকে, তো এই বিটওয়াইজ অপারেটরগুলো খুব বেশি প্রয়োজন হয় না, বাট কিছু কিছু জায়গায় এগুলোর ব্যবহার করা হয় এবং এগুলো সবচেয়ে আন্ডাররেটেড অপারেটর। এগুলো তেমন একটা কথাবার্তাও হয় না, আলোচনাও হয় না, ইউজও আসলে কম হয়, বাট জেনে রাখা উচিত, যেহেতু এটা একটা পড়াশোনার অংশ। সো এটা আপনাদের সি প্রোগ্রামিংও আছে, সি প্লাস প্লাসেও আছে, জাভাতেও আছে, এগুলো আপনাদের জানাটা অবশ্যই উচিত। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি আশা করি যে আপনারা ভিডিওটা দেখার পরে নিজেরা সেগুলো প্র্যাকটিস করে দেখেন। আর যদি প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স্পেসিফিক্যালি কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। ওকে, তো ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওটা আপনি পেয়ে যান। অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওকে, তো বিদায় নিচ্ছি আজকের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।